আসসালামু আলাইকুম। আজকে ঘোরাঘুরির ভিডিও নিয়ে চলে এলাম। আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছিলাম আজকে খানজাহান আলী বাজারে। শ্বশুর বাড়ি খুলনা থাকা সত্ত্বেও এত বছরও এখনো ওই ঐতিহাসিক জায়গাটা একটু ঘুরতে যাওয়া হয়নি, এজন্য একটু ঘুরে ফিরে দেখার জন্যই যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এজন্য অটোতে করেই যাচ্ছিলাম, আবার কম দূরও না। এই যে চলে এসেছিলাম ৬০ গম্বুজ মসজিদে। যতটুকু খুশি অথবা আনন্দ নিয়ে রওনা দিয়েছিলাম, রওনা দেওয়ার পরে পরে সেই আনন্দটা বিষাদে পরিণত হয়ে যায়, শুধুমাত্র আমার ছেলের জন্য। ও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল গরমের জন্য, ভালোভাবে কোথাও ঘুরে দেখতে পারিনি বা কোনো কিছুই কেনাকাটা করতে পারিনি। একটু হাঁটছিল, আবার একটু কোলে উঠছিল, আর এই যে দেখুন মোচড়ামুচড়ি করছিল উনি। কোনো ছবি তুলবে না আর কি। যদিও বাচ্চা মানুষ, আমি আর জোরও করিনি যে ওর মতো একটু গাছের নিচে বা ছায়ার মধ্যে একটু বাতাস লাগুক ওর গায়ে। ওকে কোলে করে নিয়ে এই যে মসজিদের ভিতরে ঢুকেছিলাম, অল্প একটু ভিডিও করেছি। যদিও এটা মসজিদ, ভিডিও করা একদমই বারণ ছিল বা আমাদেরও উচিত নয় এটা করা। মসজিদের ভিতরটা ঘুরে দেখে তারপরে চলে এলাম ৬০ গম্বুজ যে জাদুঘরটা থাকে সেটার মধ্যে। জাদুঘরের ভিতরে এই ৬০ গম্বুজ মসজিদের একটা মডেল ছিল, সেটাই অল্প একটু ভিডিও করেছিলাম। ৬০ গম্বুজ থেকে বের হয়ে তারপর চলে যাচ্ছিলাম খানজাহান আলী মাজারে। ওই মাজারে যাওয়ার সময় দেখলাম পথের ধারে এই যে এরকম টুকিটাকি আর কি দোকানগুলো খুব সুন্দর লাগছিল, প্রত্যেকটা জিনিস দেখতেও ভালো লাগছিল। হেঁটে হেঁটে এক এক দোকানে যাচ্ছিলাম আর এরকম টুকি টুকি করে একটু ভিডিও করছিলাম। এরই মাঝে শুরু হয়ে যায় আমার রাফির বমি করা। সব কিছু ভিডিও করা ছেড়ে ছুড়ে তারপরে দৌড়ে চলে যেতে হয় ওর কাছে, যদিও ও আমার কাছেই ছিল, মানে বাহিরে নিয়ে গিয়েছিলাম দোকানের। প্রচণ্ড বমি করছিল আর শরীরটাও অসুস্থ হয়ে গিয়েছিল একেবারেই। আর সবচাইতে বেশি ভালো লেগেছে এই ক্যালেন্ডারের মতো ওই জিনিসটা। যদিও আমি কোনো কিচ্ছুই কিনতে পারিনি, ওই যে ছেলে অসুস্থ, কোলে কোলে নিয়ে ঘুরছিলাম। মাজারে ঢোকার শুরুতে এই যে মিষ্টি পানের একটা দোকান দেখলাম, পানগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, এই জন্য একটু ভিডিও করলাম। আর এই যে প্রথমে ঢুকেই ওকে লেবুর শরবত দিয়েছিলাম, যদিও খাইনি, এই যে তারপরে আমি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। লেবুর শরবত খেলে হয়তো বা পেটটা ঠান্ডা হবে বা শরীরটাও ফ্রেশ হবে, কিন্তু বেচারা ছেলে আমার কিচ্ছু খায়নি। এরপরে শশাও কিনে দিয়েছিলাম, সেটাও খাইনি, আমি খেয়ে ফেলেছি। এই যে দেখুন এক টুকরার মতো খেয়েছিল। গাছের তলায় বসিয়ে তারপরে এভাবে দেখছিলাম অনেকে গোসল করছিল। আর এই সাইডটায় একটু ময়লা ছিল, কিন্তু এর পরবর্তীতে দেখলাম সব কিছুই এমনি পরিষ্কার ছিল। তারপর মাঠাও কিনেছিলাম ওর জন্য, সেটাও খাইনি, আমার খাওয়া হয়েছে। এরপরে 10 টাকার ঝালমুড়ি কিনেছিলাম, সেটাও বাবা পড়ে গেছে ওর জন্য। যাই হোক, কি আর করার, এমনিতে বেশি সমস্যা হয়নি, সুস্থভাবে আবার বাসায় ফেরত আসতে পেরেছিলাম, এটাই অনেক। এই যে ওর বড় ভাই ওকে গোসল করিয়ে দিচ্ছিল, আর এই গোসল করানোর পরেই একটু ফ্রেশ লাগছিল ওর হয়তোবা। আর ওদের মাঝখানে কিন্তু আমি আমাদের জোনায়েতকে একটু দেখিয়ে দিয়েছিলাম টুকি করে। গোসল করানো শেষে প্রায় দুপুর যেহেতু হয়ে গিয়েছিল, তো ট্রাই করার জন্য আমি একটু খিচুড়ি নিলাম। প্লিজ কেউ হাইজেনিকের ব্যাপারটা দেখতে আসবেন না বা বলতে আসবেন না, এটা আমার কাছে ভালো লেগেছে তাই আমি ট্রাই করার জন্যই শুধুমাত্র খেয়েছি। আজকের মতো খেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।